আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই আইজার চ্যানেলে সবাইকে স্বাগতম। টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার ছোট বড় কম বেশি সবারই কিন্তু খুব পছন্দের। আর এই আমসত্ত্ব একবার বাড়িতে বানিয়ে রোদে শুকিয়ে নিলে সারা বছর আর রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। খুব সহজভাবে আজকের এই আমসত্ত্বটি করে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে 4 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলোকে মুছে নিয়েছি। আমি আমসত্ত্ব আজকে একটু মোটা করে করব, সেজন্য একটু বেশি আম নিয়েছি। একটি ধারালো ছুরির সাহায্যে আমি আমের সামনের অংশটা কেটে নিলাম। এখন আমগুলোকে ছিলে নিচ্ছি। এভাবে সবগুলো আম আমি ছিলে নিলাম। দেখতে পাচ্ছেন কিছু কিছু আম একদমই কাঁচা আর কিছু আম হালকা হলুদ রঙের। আমি বাজার থেকে কাঁচা আম এনে 2-3 দিন রুমে রেখে দিয়েছিলাম যেন হালকা হলুদ রঙের হয়। আপনারা একদম যে কাঁচা আম সেটাই ব্যবহার করবেন। আমি আমগুলোকে ঠিক এভাবে কেটে নিচ্ছি, তাহলে সিদ্ধ হতে কম সময় লাগবে। আপনারা আম এভাবেও কাটতে পারেন, আবার কুচি কুচি করেও কিন্তু কেটে নিতে পারেন। পুরো আমটা আমি এভাবে কেটে নিলাম। আর এখানে 4 কেজি পরিমাণ আম, আমি সবগুলো আমকেই কিন্তু এভাবে কেটে নিয়েছি। সবগুলো আম আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে আমগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানি শুকাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমগুলো সমান সমান করে পানি দেই নাই। 4 কেজি আমে আমি 8 কাপ পরিমাণ পানি নিয়েছি আর এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নেব, যাতে পরবর্তীতে ব্লেন্ড করার দরকার না হয়। দেখেন আমগুলো কিন্তু নরম হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু সাবধানে করবেন, নইলে আমের গরম পানিটা হাতে ছিটে আসতে পারে। আমি চুলার আঁচটা একটু লোতে রেখে এটা করেছি। একটি স্ট্রেনারের সাহায্যে আমের মিশ্রণগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আমের আটির যে শক্ত অংশগুলো আছে এগুলোকে ছেঁকে ফেলে দিতে হবে। যেহেতু 4 কেজি আমের আমসত্ত্ব করছি, এগুলোকে 4 বারে ছেঁকে নিয়েছি। আমের সুন্দর একটা ঘন পিউরি পেয়ে গেছি। যেহেতু পিউরিটা অনেকটা ঘন, তাই অনবরত নাড়তে হবে, নইলে পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 4 চা চামচ লবণ আর 2 চা চামচ বিট লবণ। আমি এগুলো একসাথে দিয়েছি। লাগছে 4 কাপ পরিমাণ চিনি। চিনি ও লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদমতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে প্রতি 1 কেজি আমের জন্য 1 চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ আর 1 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। লবণ চিনির মিশ্রণটাকে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আমি এখানে চিলি ফ্লেক্সটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। আপনারা আপনাদের স্বাদমতো চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন। চিলি ফ্লেক্সটাকে ভালোভাবে মিশিয়ে বাজারের ম্যাঙ্গো বারের এক্সাক্ট কালারটা পাওয়ার জন্য এখানে 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না ব্যবহার করলেও পারবেন। ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন বড় বড় বাবল ক্রিয়েট হবে আর এরকম ঘন হয়ে আসবে, তখন বুঝতে হবে আমের পিউরিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিব। একটা বড় স্টিলের প্লেটে ব্রাশের সাহায্যে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি, যেন পরবর্তীতে আমসত্ত্বটি খুব সহজে উঠে আসে। আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। আমি আমসত্ত্বটাকে একটু মোটা করব, সেজন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি। বাকি যে আমের পিউরিটা আছে সেটা আমি একটা বড় ট্রেতে ঢেলে নিচ্ছি, কারণ বাকি আমসত্ত্বটা আমি একটু পাতলা করব। বাড়ির ছাদে কড়া রোদে আমার আমসত্ত্বগুলো শুকাতে টাইম লেগেছে 4 দিনের মতো। ট্রের যে আমসত্ত্বটা সেটা 2 দিনেই শুকিয়ে গিয়েছে, প্লেটারটা লেগেছে 4 দিনের মতো। দেখিয়ে দিচ্ছি আমার আমসত্ত্বটা কেমন হয়েছে। আমসত্ত্বটা কিন্তু একদম পারফেক্টলি প্লেট থেকে উঠে গিয়েছে। যদি প্লেট থেকে না উঠে যেত তাহলে আরও কিন্তু রোদে শুকিয়ে নিতে হতো। আমার রেসিপি ফলো করে পারফেক্ট আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।